আর কয়দিন ধরে মায়ের শরীরটাও ঠিক তেমন ভালো না। সুযোগ পাইছো না? এতক্ষণ লেবারের কথা বলে এখন নিজের কথা বলতে আসছো? বস আমারে ডাকছেন? হ্যাঁ ডাকছি। দোকানের মালগুলো কি আসছে? হ্যাঁ বস, সব মালই আইছে। সব মাল কি গোডাউনে ঢোকানো হয়েছে? এই তো বস, কিছু মাল গোডাউনে ঢুকানো হয়েছে, আর কিছু বাকি আছে ঢুকাইতেছে। শোনো, সব মাল বুঝে নিয়ে দোকানে সাজাও, কারণ গত বছর এমনিতে আমাদের অনেক লস হয়েছে, বুঝতে পারছো? এবার আমাদের ব্যবসায় অনেক প্রফিট করতে হবে, লসগুলা তুলে নিতে হবে। জি বস, কিন্তু লেবারের একটা কথা কইতেছিল। কি কথা? লেবার করে তো আপনি প্রতিদিন 500 টাকা করে বেতন দেন, কিন্তু মুদিমালা শাকসবজি যে দাম, ওগুলো যদি 100 টাকা করে বাড়াই দিতেন তাহলে অনেক ভালো হইতো। শোনো, আমি কি বলি, ওদের যদি এ বেতনে না পোষায় তাহলে ওদেরকে চলে যেতে বলো। আমি নতুন লোক নিয়োগ দিব, ওরা অনেক বছর ধরে আছে তো, সেই কারণে নতুন নাটক শুরু করছে। বুঝছি বস, কিন্তু আমার একটা কথা ছিল। আবার কি কথা? আমি তো আপনার পার্সোনাল কাজ সহ ব্যবসা বাণিজ্য সবকিছু দেখাশোনা করি। এখন তো আপনিও আমারে 500 টাকা বেতন দেন, বাজার সদাই করে দিন শেষে কিছুই থাকে না। আর কয়দিন ধরে মায়ের শরীরটাও ঠিক তেমন ভালো না। বস, আমারে যদি অল্প কিছু দিয়ে বাড়াই দিতেন তাহলে বড় উপকার হইতো। সুযোগ পাইছো না? এতক্ষণ লেবারের কথা বলে এখন নিজের কথা বলতে আসছো? শোনো, আমি একটা টাকাও বেতন বাড়াতে পারবো না। তোমার যদি মন চায় থাকো, না হয় চলে যাও। ঠিক আছে বস, আমি গুদামে গেলাম। ভাই, আপনি একজন ব্যবসায়িক মানুষ, আপনাকে বললে আপনি বুঝবেন। আপনারও তো কর্মচারী আছে, ওদের একটু কাজের চাপ পড়লে খালি বলে বেতন বাড়াও বেতন বাড়াও। কি একটা নাটক! ভাইয়া, আমি 5 তলা একটা বিল্ডিং করতেছি, রড সিমেন্ট বালুর যে দাম, ওরা তো আর এটা বুঝে না আমার কত খরচ। আপনি এখন যে মালটা নিবেন আগে রেটের থেকে এখন রেটটা একটু বাড়াই দিতে হবে। আমাদের আর কি করা ভাই, আপনারা হলেন ব্যবসার মাথা। আপনারা দাম বাড়ালে খুচরা মাল তো আমাদেরও বেশি দামে বিক্রি করতে হবে। আর ভাই, আপনার কাছে কি সব মাল আছে নাকি আমি চট্টগ্রাম যাব? আরে ভাই, আপনি চট্টগ্রাম কেন যাবেন? আমার এই বাজারে 15টা দোকান আছে, 5টা গোডাউন আছে, সবগুলো মালে ভরপুর, আপনার যা লাগে নিতে পারবেন। হ্যালো ভাই, আঙ্গা দোকান গোডাউনে আগুন লাগা সব পুইটা শেষ। আচ্ছা ভাই, আপাতত 8-10 লাখ টাকার মাল নেই, পরে এসে বাকিগুলো নিয়ে যাব। আচ্ছা, ওকে, ডান। ডান। হ্যালো ভাই, আমাকে দোকানে আর গুদামে আগুন লেগে সবকিছু শেষ হয়ে গেছে। কি? আমার সব শেষ হয়ে গেল রে ভাই। বস, আমরা দোকান গুদাম কিছুই বাঁচাইতে পারিনি। গতকালকেও আমার 15টা দোকান ছিল, মালে ভরপুর, আর আজকে আমার কিছুই নাই। হে আল্লাহ, আমি কি দোষ করেছিলাম যে আমার এত বড় শাস্তি দিলা তুমি? বস, আপনার জানা মতে আপনি কোনো ভুল করেননি, কিন্তু নিজের অজান্তে এর থেকে আরো বড় ভুল করেছেন আপনি। কি বলতে চাও তুমি? Hey everyone, this is Jihad from Global X Marketing Section. আপনি কি কোনো বিজনেস নিয়ে ভাবছেন, যে বিজনেসটি করে আপনি আপনার সফলতা কিংবা আপনার লক্ষ্যে পৌঁছাতে চান? তাহলে দেখুন, বিজনেস শুরু করার জন্য যে রিস্ক এবং চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোর কারণে কিন্তু আপনি সাহস করছেন না। তো সেই জায়গাটাতে আপনাকে আপনার পাশে থেকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাবে গ্লোবাল এক্স B2B এন্ড B2C মার্কেটপ্লেস। সো লেটস বিগিন। আপনি প্রতি বছর আমাদেরকে দিয়ে লাখ লাখ টাকা কামাইছেন, দোকান বাড়াইছেন, ঘর তুলছেন, গাড়ি কিনছেন, কিন্তু কখনো আপনি কর্মচারীদের দিকে তাকান নাই, গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করেন নাই। সুযোগ পাইলে মালের দাম বাড়াই দিয়েছেন, গরিব অসহায় মানুষদের কথা কখনো ভাবেন নাই। আপনার এটা ভাবার উচিত ছিল। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তুমি কি ভুইলা গেছো? তুমি কার সাথে কথা বলতেছো? ভুলিনি বস, আমি একজন কোটিপতি বিজনেসম্যানের সাথে কথা বলতেছি, যে কাল রাত পর্যন্ত কোটিপতি ছিল, এখন সে কিছু চায় আর কয়লার মালিক। বস, সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নেই, দেখলেন তো সবকিছু এক নিমেষে শেষ। আচ্ছা, তুমিই বলো, এ বাজারের প্রত্যেকটা ব্যবসায়ী অহংকারী না পাপী? না বস, এক বালতি দুধের ভিতরে 1 ফোঁটা চুনা পড়লেই কিন্তু পুরো দুধ নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি কিছু অসৎ ব্যবসায়ীদের জন্য সৎ ব্যবসায়ীরা বিপদে পড়ে গেছে, কারণ তারা ছিলেন প্রতিবেশী ব্যবসায়ী। ভালো থাকবেন বস, আল্লাহ হাফেজ। ভিডিওটি কোনো ব্যবসায়ীদেরকে ছোট করার জন্য করা হয়নি। মূল উদ্দেশ্য হচ্ছে যে কিছু অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় কর্মচারী এবং কাস্টমারদেরকে ঠকায়। আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিও করার উৎসাহিত করুন।